কি জানতে চান? এই 2200 পুলিশের কাছে হাজার হাজার তথ্য আছে এসপি ডিআইজিদের। আমাদেরকে যেই সকল পুলিশ সদস্যরা ওদের আকাম কুকামের ফিরিস্তি জানে তারা চাকরিতে নাই, সঠিক নয়। ভুয়া মর্মে প্রতীয়মান হয়েছে। পরবর্তীতে কোর্টে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয় যে আমার কাগজপত্র ভুল। বুঝতে পারছেন? কারণ গত 16-17 বছরে অনেকেই মুক্তিযুদ্ধ হয়েছে, আমারও দাঁড়িয়ে আছে, হেরও দাঁড়িয়ে আছে, হে মুক্তিযোদ্ধা হচ্ছেন। প্রকৃত মুক্তিযোদ্ধারা রিক্সা চালায়, আপনারা দেখবেন আপনাদের সামনে পড়ে। তো পুলিশ হেডকোয়ার্টার এই বিভিন্ন ইস্যু দইরা চাকরিচ্যুত করে দেয়। আমি যেখানে বেকসুর খালাস নির্দোষ, আমাকে কেন চাকরিচ্যুত করবে? এসপিকে এত সুপ্রিম পাওয়ার দেওয়ার কি আছে? আবার সে প্রশ্নবিদ্ধ করে কোর্ট নাকি আমি টাকা দিয়ে কিনে ফেলছি। ওর বাবার কোর্ট, আমরা কোর্টকে সর্বোচ্চ অনার করি। কোর্ট আমার বিচার করে রায় দিছে, সে বলতেছে আমি বলে কোর্ট কিনে ফেলছি। কত বড় দুঃসাহস! একজন এসপিকে, একজন আইজিকে কি জুডিশিয়াল ক্ষমতা দেওয়া আছে? কোনোভাবেই জুডিশিয়াল ক্ষমতা দেওয়া নাই। সে নাকি আমার বিচারক। তখন বলছি ইউ আর এ জাস্ট মাই এসপি পুলিশ সুপার, ইউ আর নট জাস্টিস, ইউ হ্যাভ নো জুডিশিয়াল পাওয়ার। কয় তুই আমার সাথে ইংলিশ মারস? আমি জেরিন আক্তার, শেখ হাসিনার সাথে ডাইরেক্ট কথা বলি। সে এখন কোথায় আছে জানেন? জেরিন আক্তার এসবিতে এডিশনাল ডিআইজি হিসেবে প্রমোশন প্রাপ্ত। আমরা কোন দেশে বাস করি? আমার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তারা এগুলো দেখে না? জেরিন আক্তার বিরাট বড় গাদ্দার, স্বর্ণ চোরাচালানকারী। বান্দরবনের গুমদুম তদন্ত কেন্দ্র থেকে ওসি দেলোয়ারকে দিয়ে সে স্বর্ণ চোরাচালান করাইতো। কি জানতে চান? এই 2200 পুলিশের কাছে হাজার হাজার তথ্য আছে এসপি ডিআইজিদের। আমাদেরকে যেই সকল পুলিশ সদস্যরা ওদের আকাম কুকামের ফিরিস্তি জানে তারা চাকরিতে নাই, ফাঁস হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদেরকে চাকরি দিলে দেশের জনগণের লাভ হবে, লস হবে না। আর ওদেরকে বাইন না করলে এই দেশের মানুষকে আবার গুলি করবে। আমরা কোনোদিন পারবো না আমার দেশের জনগণের বুকে গুলি চালাইতে। ওরা টার্গেট করে কয় আয় আয় কয়ে গুলি করে। আমরা দেশপ্রেমিক, এই জন্য আমরা মরার জন্য চলে যাই। আমাকে টার্গেট করে রাখবে। আওয়ামী লীগের তারা টার্গেট করবে, যারা আমার কথা ভালো না লাগে তারা টার্গেট করবে। আমাদের পুলিশের ডিবি এসপি যারা আছে না, এরপরে ওই যে কি কয় ডিজিএফআই, সবাই আমার টার্গেট করবে যে এই ছেলে তো ভালো দিয়ে কথা বলে কেন। আমি যে কেন বলি আপনারা তো বুঝবেন না। গরম গরম টাকা কামাই করেন তো টের পান না। আমরা রাস্তা রাস্তা আমি কনস্ট্রাকশনের কাজ কইরা ইটবালি সিমেন্টের একটা বিএ পাস ছেলে ইটবালি সিমেন্টের কাজ করতে হয়, লুকাইয়া গোপন দূরে যাইয়া পুলিশের চাকরি করা। কিন্তু এই দুইটা হাত তো ছিল এই দেশের জনগণের সেবার জন্য, কাউকে পিটানোর জন্য না। আমার শিক্ষকদেরকে ওরা মারে। অর্ডার যদি এসপি ডিআইজি না দেয়, এই পুলিশের ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার? ক্ষমতা নাই। আমার ভাই হাসনাত আব্দুল্লাহকে মারার প্রক্রিয়া চলতেছে, সার্জিসকে মারার প্রক্রিয়া চলতেছে, কিভাবে কাকে সরানো যায় এই প্রক্রিয়া বিদ্যমান আছে। এগুলো ওনারা বুঝতেছে না। আমরা যদি থাকি তাহলে সচিবালয়ে আগুন লাগানো সম্ভব হবে না। আমরা মরে যাব, কিন্তু আমাদের কলিজে হাত দিতে দিব না। আমরা চাকরিতে আসলেও যে সমস্যা, ওরা পারবে না তো। হাসিনার যেই এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান আছে না, এগুলো বাস্তবায়ন হবে না তো আমরা আসলে। এই জন্য এরা কালক্ষেপণ করতেছে, আমাদেরকে চাকরিতে নিচ্ছে না। কারণ এদের সকল আকাম কুকামের ফিরিস্তি আমাদের কাছে আছে। আমাদের এখানে অনেক পুলিশ সদস্যকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে যাতে না আসে। কিভাবে করব? এই যে বলতেছি, আমি তো একজন মানুষ, এখান থেকে আমি কুমিল্লা যাব, যে আমি কিভাবে যাব? আমার সাথে কে যাবে? আমাকে কুমিল্লাতে যখন আমি আন্দোলন করি, এমপি বাহারের সন্ত্রাসী গ্রুপে অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, বাড়িঘর পোড়াই দিবে বলছে। যে আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলি? আমি বলছি হাসিনার বাপ এই দেশের মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই। সে পালাতক আসামি ছিল। শেখ হাসিনা যেমন তার আওয়ামী লীগের সন্তানদেরকে পালাই গেছে চুপ করে, শেখ মুজিবও 25শে মার্চ রাতে পালাইয়া গেছে। জাতীয় চার নেতাকে দেয় বলছে যে নাকে তেল দিয়ে ঘুমা। তো এরকমটা করছে, সেই জায়গায় তাদের বিরুদ্ধে কথা বললে ওদের জ্বলবে না? আমাকে